ডাবের ভানি লইয়া দৌড়াদৌড়ি, তাই নিয়ে করে মাত বড়ি। হ্যাঁ, বড়াই কিসে বলো ভাইয়া? ছেলেরা তোমরাই বলো বাপ, বড়াই কিসে? 1 ঘন্টায় যদি 6 বার বাথরুমে যায় কেউ, তাইলেই তো সে দুর্বল হয়ে পড়ে যায়। অথচ কি হয়েছে তা? আতফাও খুললে গেছে। কথা বলেন না কেন? তো তোমার পায়খানা না বাইরেছে, তো পায়খানা তো পায়খানায়, এটা থাকতে কি লাভ? না, পায়খানার কাছে আমরা এত দুর্বল, এটাও যদি বেশি বাইর হইয়া যায় শরীর থেকে, আমার মতো মানুষ আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমার আবার অহংকার কিসে? এই বাপ, অহংকার কিসে? ছেলেরা অহংকার কেন করছো বাপ? তোমারে আল্লাহ যতক্ষণ সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, সেই মালিকের দয়ায় তুমি স্বাভাবিক। মালিক যদি 1 ইঞ্চি সিদ্ধান্ত নড়চড় করে, তুমি নাই। ঠিক। আমি কয়দিন প্রত্যেক দিন বলি, গত সপ্তাহ 10 দিন আগে আমি আমার বাসার কাছে এক ছেলের জানাজা পড়ছি, 22-23 বছরের। আমি তার কথা ভুলতেই পারি না। 22-23 বছর বয়সের একটা তাগড়া জওয়ান ছেলে, চাঁদের মতো ফুটফুটে চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো ছেলেটা। সিএনজি অ্যাক্সিডেন্টে রাত 11:30 বাজে একলা সিএনজিতে কোথাও যাচ্ছে, একটা কাভার্ড ভ্যান নাকি যেন বাড়ি দিছে, একদম পোটলা বানানো আছে, একদম শেষ। 4টা মেয়ের পরে ওই বাপের এই ছেলেটা, 4টা মেয়ের পরে এই সন্তানটা। জানাজার দিন, পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে, আমিও জানাজা পড়ছি। ওই বাপ একটা শব্দও করে নাই, কথা বলতে পারে না, কারে নাই, বেচারা নির্বাক। তা আমি বললাম, গতকালকে রাতেও তো এই ছেলেটাকে এই প্রচন্ড শীত ঠান্ডা কুয়াশার মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে তো শোয়াইছিল। আজকে যখন তাকে কবরে রাখবে, আজ রাতে আমার বাপ মাটির উপরে এতগুলো চাদর, জাম্পার, সোয়েটার, মাফলার, রুমালের পরও এই পরিমাণ ঠান্ডা লাগতেছে। আজ রাতে যখন তাকে কবরে রাখবে, আজকে রাত্রে তার কবরে লেফ কম্বল কে দিবে? বলো যুবক ভাই, বলো। এই মুহূর্তে এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে যারা কবরে আছে, তাদের কি হালাত? যদি ঈমান না থাকে, যদি আমল না থাকে, যদি বন্দিগি না থাকে, যদি আল্লাহ তাআলা নাজাত মুক্তি না দেয়, তো কি অবস্থা হবে এই কবরে? এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, এটা বোঝা উচিত, আমরা ফালতু না, আমরা ডাস্টবিন না, জনা না, আমরা আমাদের জিন্দিগি এভাবে সময় নষ্ট করে দেব এই জন্য না বাপ।